তাতে মাত্র আমি দুটো খরচ করব, আমার পাওনা আমার কাজ এসে যাবে। কোন তুই কোনো চাষ আমার লিখে দিবি না। দে, এখনো বলছি লিখে দে, না এখনো বলছি তুই লিখে দে। না আমি শেষবারের মতো বলছি, না 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 অলরাইট। আমি ভাবতে গিন্নিমাকে অত সহজে মারতে পারবে না শালা বাবু। আমি এবারে পুরো চা করবো দেবে। দেবেশ, দেবেশ, তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। আর এই শনিটাকে এই বাড়ি থেকে দূর করে দে। শনিকে দূর করতে আমি যে রক্ত তাই নাকি? কিন্তু আজ আমি বুলেটের খা খেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার যে আমার সামনে আসবে তাকে আমি কড়মড় করে যা, এখনো এখান থেকে দূর হয়ে যা। বাবু নিশ্চয়ই যাবো। এবারে বিজয় নিয়ে গত কয়েক মাস এবারের আশেপাশে কাটিয়েছি শুধু এমনি একটা দিনের জন্য। আর আজ যখন সুযোগ এসেছে কি করবি? আমার এই একটা মাঝির আঘাতে তোমার ওই শয়তানি ভরা দেবেশ, দেবেশ, হিরেন, নিরাপদ পশুরা খাদ্য মাখার ইচ্ছা নেই, তাই তোমাকে ছেড়ে দিলাম। যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর যদি কোনোদিন এই বাড়ি ফিরে সময় দেখি, শুধু এই কুকুরের মতো তোমাকে গুলি করে মারবো। ঠিক আছে, যাচ্ছি। তবে যাবার আগে তোকে একটা কথা বলে যাই হিরেন, আমার নাম কাশীনাথ পাঠক। সুযোগ পেলে আমি তোকে বুঝিয়ে দেব এর পরিণতি কত ভয়ঙ্কর। আর আমিও সেই সুমদের অপেক্ষায় রইলাম। কিন্তু না, কেরেজা, সংসারে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে যে মহালক্ষ্মীকে একদিন অনাদরে পায়ে ঠেলে দিয়েছ সেই মহালক্ষ্মীকে আমার মাথায় ধরে আনতে হবে। কেরেজা, হ্যাঁ, বৌমাকেও তোকে ফিরিয়ে আনতে হবে দেবেশ। আমি হ্যাঁ, আমি তারা বাড়িতে পুরুষ মানুষ আর আছে ছোটাছুটি তো আমাকেই করতে হবে। কেরেজা, আমি যাচ্ছি দিল্লিবা, আর যাওয়ার সময় তোমাকে কথা দিয়ে যাচ্ছি যেখান থেকে হোক আর যেমন করে হোক ছোট দাদা বাবু আর মহদিমণিকে আমি ফিরে আনবই কেরেজা, ফিরে আনবই আনবো। হিরে, বড় মাসিমা, তুমিও যাও। আপনার চোখ থেকে যখন রঙিন চশমা খুলে গেছে তখন আমার যদি যত ক্ষতি হোক না মাসিমা, আমি আমি ফিরে আপনার কুড়ে এনে সম্পদ তুলে দিতে আপনার পায়ে আমি উপহার দিয়ে যাবো মাসিমা, আপনার পায়ে উপহার দিয়ে যাবো। না না, পায়ের নিচে নয়, আমি আমি এই বুকের মাঝে তাকে জড়িয়ে রাখি। আজ আমি মর্মে মর্মে অনুভব করেছি সারাটা জীবন আমি ভুল করে এসেছি, ভুল ভুল আর ভুল। যাও, আগে আবার বৌদিকে খুঁজে বার করতে হবে, তারপর তারপর যদি জীবনে ভাববার অবসর আসে তাহলে তোমাদের কথা আমি ভাববো।
হপ্পর চলে আর 1 মিনিটও সময় দেবো হবে না দাদা বাবু, এখনই তোমাকে আমার সঙ্গে বাড়ি ফিরে যেতে হবে। তুমিও এসেছো হিরেন্দা। আসবো বলছি, আর আমি যে মাসিমাকে কথা দিয়ে এসেছি তোমাকে ফিরে নিয়ে যাবো। প্রাণ থাকতে আমি আর ফিরে যাব না হিরেন্দা। তোমার মামা তোমার মায়ের বুকে পিস্তল ধরে এই সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার জন্য শাসাচ্ছিল, তাই দেবীরা বাধা দিতে গিয়ে তোমার বাবা আমার বুকে সদরে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মাথাটা পাল্টিয়ে দিয়েছে। এতবার বেড়ে উঠেছে ও, তুমি আমার পিতৃতুল্য যেন তোমার বুকে তুলেছে লাথি। না না না, আর আমি ওকে মামা বলে ক্ষমা করব না। শয়তান এবার আমি ভাঙবই ভাঙবো। আমাদের শান্তির সংসারে ওর জন্য শান্তির অন্ধকার নেমে এসেছে। আমার উপর মিথ্যে বদনাম দিয়ে বৌদিকে বাড়ি থেকে দাঁড়িয়ে বহু টাকা আত্মসাৎ করেছে। সব আমি সয়েছি, কিন্তু দেবেন তার গায়ে হাত দিয়ে না না, আর আমি ওকে মামা বলে ক্ষমা করব না। তুমি বাড়ি ফিরে গেলে আমার সব আনন্দের উপশম হবে চলে যাওয়া বাবু। এমন অঘটনের নিশ্চয়ই একটা প্রয়োজন ছিল, তা নাহলে দিনদিন তো চৈতন্য হতো না। আমার মা সম্পূর্ণ বদলে গেছে। তুমিও সত্যি বলছো হিরেন্দা। এক বিন্দু মিথ্যে বলছি না। তোমার আর বৌদির আসার পথের দিকে চেয়ে মাসিমা অশ্রু নৃত্যে তাকিয়ে আছি। বৌদিকে দিনদিন লক্ষ্মী আগুনে বসাতে চায়। আমি স্বপ্ন দেখছি না তো। আপনারাই সরকার বাবু, সত্যি 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 মা আমার বৌদিকে আশ্রয় দেবে। তার আসার পথে অশ্রু নেত্রে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি যাব হিরেন্দা। তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে আমি আবার যেতে মায়ের সবটুকু পায়ের ধুলো তুলে নিয়ে চিৎকার করে বলবো, চন্দ্রকান্ত, তুমি আমার মা, মমতাময়ী মা। তাই আমি চললাম, তাই আমি শুনলাম। হ্যাঁ, বৌদিকে খুঁজে বার করতে হবে। বৌদিকে খুঁজে বার না করলে চন্দ্রকান্ত জীবনে নামে আসবে দুঃখের অন্ধকার। না না, আমি থাকতে চন্দ্রকান্ত জীবনে অন্ধকার নেমে আসতে কোনোদিনও পারবে না, কোনোদিনও পারবে না। মহারাজ ঠাকুর অভিনয় সন্তুষ্ট হয়ে আমার বিকাশ দা তাকে 50 টাকা উপহার দিচ্ছে। সবাই কলেজের একটু হাততালি দেবে। ধন্যবাদ। হবে না, আর একটা দুটোর সময় দেওয়া হবে না। জানো, আমরা হলাম যে হিসেব করেই মানুষের উপকার করি, কিন্তু আমার কিনা সর্বনাশের চিন্তা। না না, আপনার সর্বনাশ কে করেছে? আমার জিনিস আমি ওই গো ভালো মানুষের মেয়ে। কোথায় গেলে তুমি? বলি কালা হয়ে গেলে নাকি? কানে শুনতে পাচ্ছ না? চুলো পুঁতে আসো। আপনি আবার কিরকম ভদ্রলোক? রাস্তা থেকে এইভাবে তো অভদ্রের মতো চিৎকার করছেন। আমরা হলাম গিয়ে হিসেবে লোক, তাই আমার সাপ কথা। আমার বাড়িতে আর এইসব অনাশা চলবে না।
তোমার সেই অপদার্থ স্বামীটা কোথায়? বাড়িতে নেই। ওসব ধাপ পা দিয়ে আর লাভ নেই। আজ আমি তৈরি হয়ে এসেছি একেবারে। বাড়ি আজকে আমি দখল দেবই। আমি আপনার পায়ের থেকে আমি গরিব পূজারি চা ফোসা বাবনের ছেলে। আমি এই মতো গঙ্গার স্নান খেয়ে আসলাম। আবার যদি আমার স্নান করতে হয় তাহলে হাতের টান এসে যাবে একেবারে। আপনি আমাদের মুখে একটু দয়া করুন। সবের মাছ রাতে একটু শেষ হয়নি। সবই বাড়িতে নেই। এই অবস্থা। তোমাদের দয়া দেখাতে গিয়ে আমি তার ভিক্ষে তুলে হাতে দিতে পারি না। আমরা হলাম যে হিজিবি লোক, বেহিজিবি কাজ একটু করি না। না, তোমার জিনিসগুলো তুমি বুঝে নাও। আমি আমার পাওনা ঘন্টাটা ভালো করেই বুঝে নেই, ভালো করেই বুঝে নেই। কে আর বুঝে নেব? স্বামী আর 3 বাড়িতে ফেরবি। অজানা আশঙ্কায় বুকটা আমাকে পড়ছে। তবু আমি একদিন তো বেশি মতো হয়নি। কিন্তু এবার আমি কেমন করে এই সংসারটাকে ধ্বংস দেখবো? নিজের হাতে সাজানো সংসার আমি কেমন করে দেখবো? কোথায় কেমন করে আমি আমার নতুন করে সাজাবো সংসার? কখন আসছি আমি তোকে দেখতে পাইনি দাদাকে আমি খুঁজে পেয়েছি। আমি বলছি কি কখন এসেছিস? দিদাকে দেখে যাবো এই নিঃশ্বাস